Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন আমি আমার জন্য মজার একটা কফি বানাচ্ছিলাম কারণ সেদিন স্ট্রেঞ্জার থিংস এর ভলিউম 2 রিলিজ হয়েছিল। ভাবলাম যে মজার একটা কফির সাথে বসে এনজয় করব। আর আমার এই গ্লাসটা এতই বড় যে 2 মগ দুধ ঢালার পরও এটা হাফও ফিল আপ হয়নি। মনে হচ্ছিল আরও 2 কাপ ঢাললে পুরোটা ফিল আপ হতো। যাই হোক, আমি মজাদার একটা কফি বানিয়ে এখানে স্ট্রেঞ্জার থিংস এনজয় করছি। তারপরে সেদিন আম্মু রোজা রেখেছিল, এই জন্য আম্মু নিজের জন্য ইফতার প্রিপেয়ার করে। তো আমরা সবাই মিলে এখানে ইফতার করতে বসলাম। মুড়ি মাখা ছিল আর সাথে কিছু ভাজা পড়েছিল। তারপর এটা হচ্ছে 31 তারিখে ঢাকায় এত শীত পড়েছে। সেই দিন আমরা দেখেছি অল্প একটু রোদ উঠেছে, এই জন্য ছাদে গেলাম, কিন্তু ছাদে যেতে যেতে রোদটা চলেও যায়। তারপরে গাছ থেকে একটা পেয়ারা পারলাম। এই গাছটা জবে থেকে এখানে লাগিয়েছি, একবারও পেয়ারা নিতে পারিনি। যতবারই পেয়ারা হয় কেউ না কেউ নিয়ে যায় বড় হওয়ার আগেই। তো এবার ফাইনালি একটা বড় পেয়ারা পেয়েছি। আর এটা হচ্ছে রাতের বেলা 31 তারিখে। এবার 31 তারিখে করার মতো আমাদের কোনো প্ল্যান ছিল না, তো আমরা বাইরে থেকে একটু খাবার কিনে আনি। আর এখানে একটা সিরিজ দেখছিলাম, ওয়েলকাম টু ডেয়ারি। এটা যদিও আমার একবার দেখা শেষ, এখানে আবার দেখছিলাম। আর এবার ভেবেছিলাম মানুষ হয়তো একটু মানুষ হবে, কিন্তু না, এবারও সেম একইভাবে আতশবাজি ফুটিয়েছে। আমি জানি না এগুলো কারা করে, মানে প্রত্যেকবার সবাই ফেসবুকে ঠিকই শেয়ার দেয় যে বাজাবে না বাজাবে না, দেন দিন দেখা যায় সবাই এগুলো করে। যাই হোক, এগুলো আর বলেও লাভ নেই। এটা হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সামিয়াদের বাসায় চলে যাই। গিয়ে দেখি ওরা ক্লে দিয়ে অনেক কিউট কিউট স্টাফ বানাচ্ছিল। তারপরে দেখতে বসে যাই স্ট্রেঞ্জার থিংসের ফাইনাল এপিসোড। আর এটা দেখার জন্য আমি সেদিন সারা রাত এক্সাইটমেন্টে ঘুমাইনি, সকালে উঠি ওদের বাসায় দৌড় দিই। কিন্তু যতটা আশা ভরসা নিয়েছিলাম ওই রকমটা হয়নি, মানে ভ্যাকনাকে মারা এত ইজি ছিল। এনিওয়ে, তারপর হচ্ছে এটা সন্ধ্যাবেলা আমরা প্ল্যান করি যে আমরা বাসায় ভুট্টা পুড়িয়ে খাবো, কিন্তু চুলায় খাবো না, আমরা হচ্ছে রুমের মধ্যে কয়লা জ্বালিয়ে খাবো। তো যেই কথা সেই কাজ, কয়লা নিয়ে আসলাম। আর এখানে আগুন জ্বালানোর অনেক চেষ্টা চলছে। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আমার বাসার বাইরে হচ্ছে ওয়াজ, অনেক জোরে ওয়াজ চলতেছে। আমি ভাবছি আজকে ভয়েস ওভার দিব না, কিন্তু দিব না করতে করতে আমার ফোনের স্পেস একদম ফুল হয়ে গেছে। আমাকে এগুলো এডিট করে আপলোড দিয়ে ডিলিট করে দিতে হবে। যাই হোক, এখানে আমরা ভুট্টা পোড়াচ্ছিলাম। ফার্স্ট আমরা আগুন জ্বালাতে পারছিলাম না, তো ভাবলাম যে কাগজ দিয়েই হয়তো আমাদেরকে পুড়িয়ে পুড়িয়ে খেতে হবে। দেন ফাইনালি আম্মু আসে। আম্মু এসে তারপরে আগুনটা জ্বালিয়ে দিয়ে যায়। আর এখানে কিউট বিড়ালটা বসে বসে আমাদের কাছে দেখছিল যে আমরা কি করতেছি, কি আকাম কুকাম করতেছি। দেন এই যে ফাইনালি আম্মু আমাদেরকে কয়লাটা জ্বালিয়ে দিয়ে যায়। তো এখানে আমরা ভুট্টা পুড়াচ্ছিলাম। একটু আগুন ধরানোর জন্য আমরা যে কত স্ট্রাগল করি, আমি যদি ভিডিওগুলো আনমিউট করে দিতে পারতাম তাহলে অনেক ফানি হতো। তো এখানে আমরা ভুট্টাগুলোকে পোড়াচ্ছিলাম। আর এতটুকু কাজ করতে গিয়ে আমরা অনেক বেশি মজা করেছি সেদিন বাসায় এত ধোঁয়া হয়ে গিয়েছিল যে আমরা ভয় পাচ্ছিলাম আশেপাশের কেউ না আবার ফায়ার সার্ভিসকে কল দিয়ে বসে। আর এই ধোঁয়ায় আমাদের পুরো রুম ভরে গিয়েছিল, কিন্তু এনজয়েড আ লট, একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। আর 3টা ভুট্টা পুরাতে আমাদের অনেক টাইম লাগে, 9:30 বেজে যে আমরা 7টায় শুরু করেছিলাম। তো আমাদের এত কষ্টের কাজের পর এখন মজা করে খেতে বসেছি, সাথে টুকুনও এসেছে ভুট্টা খাওয়ার জন্য। সাথে রুমের যে অবস্থা হয়েছে সেটা নাই বললাম। আমরা সাথে কয়েকটা আলুও পুড়িয়েছিলাম, এন্ড এক্সপেক্ট করিনি এগুলো এত মজা হবে। একদম নরম নরম মুখে দেওয়ার পরে মেল্ট হয়ে যাচ্ছিল। আমরা আফসোস করছিলাম যে আরও কয়েকটা কেন দিইনি। তারপর আমরা এখানে একটু হাত পা ওয়ার্ম করে নিচ্ছিলাম, অনেক আরাম লাগছিল। তারপর হঠাৎ যে বা সামের মাথায় আসে যে এখানে ওরা চা বানাবে। প্রথমে আমি তেমন একটা পাত্তা দিইনি, অ্যাপ্রুভ করিনি। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি কেমন হয়। তো ওরা এখানে নিয়ে আসলো চা বানানোর জন্য, আর আমরা এখানে অনেক হাসাহাসি করছিলাম। যে গ্রামের মানুষ এগুলো দেখলে অনেক হাসাহাসি করবে। তারপর সামিয়া বলল যে যার যেটা নেই সে সেটা নিয়ে আফসোস করে, আমাদের এখন মাটির চুলা নেই, এই জন্য আমরা এরকমভাবে করতেছি, যেটা গ্রামের মানুষের কাছে খুবই নর্মাল আর আমাদের কাছে অ্যাডভেঞ্চারাস কিছু। তো আমাদের চা এখানে রেডি, আর এটা মজা হয়েছিল। তো এতটুকুই আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।